সেই নির্বাচন কোনো মেম্বার চেয়ারম্যান সময় গণনার সঙ্গে নোয়াখালীর ৩ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রচারণায় এগিয়ে বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলু। সকাল থেকে মধ্যরাত গ্রাম থেকে পাড়া মহল্লায় উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবারে সবচেয়ে চোখে পড়ার দিক নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। উঠান বৈঠক ও পথসভায় নারীদের অংশগ্রহণ প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। কোথাও নারীদের কণ্ঠে প্রশ্ন, কোথাও পথসভায় করতালি আর স্লোগানে মুখর পরিবেশ। প্রচারণার মাঠে নারী ভোটারদের এই ব্যাপক উপস্থিতি নোয়াখালীর ৩ আসনের নির্বাচনী হিসাব বিকাশে নতুন সমীকরণ তৈরি করছে বলে মত স্থানীয়দের। বরকতুল্লাহ বুলুর সঙ্গে প্রচারণার মাঠে সরব তার সহধর্মিনী শামীমা বরকত লাকি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারী নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক মর্যাদা নিয়ে কথা বলছেন তারা। আমি ওই জাতীয় নেতাকে ধিক্কার জানাই যিনি আমাদের সন্তানদের মায়েদের খারাপ কথা বলেছেন। আমরা 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাদের জবাব আমরা দেব ইনশাআল্লাহ। আমার মা বোনরাই দিবে। আমরা যেখানে যাই সেখানে দেখি মা বোনরা বেগম খালেদা জিয়ার লাশের পাশে একাত্মতা ঘোষণা করছেন, ঠিক কিনা? আজকে রাজাকার আলবদররা যারা আবার আপনাদের কাছে ভোটের কথা বলছেন, সেদিন তাদের নেতা গোলাম আজম, তাদের নেতা মৌলানা মওদুদী, তাদের নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদি, তারা সেদিন ফতোয়া দিয়েছেন যুদ্ধের ময়দানে নাকি মা বোনরা গনিমতের মাল, এটা নাকি হালাল। আজকে আবার তারা ফতোয়া দিচ্ছেন দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনারা বেচতে চলে যাবেন মা বোনদের। এরকম একটি শিরক বেদায়েত কথাবার্তা তারা বলছেন। আসছে 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব। সে লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বরকতুল্লাহ বুলু। তারা 71 সালে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। তানভীর হাসান, সময় সংবাদ, নোয়াখালী।